হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে তাণ্ডব নিয়ে। দ্য মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম তাণ্ডব, সেটা নিয়ে কথা হবে। এই ছবিটা নিয়ে যে দর্শকদের উন্মাদনা কোন লেভেলে, সেটা মানে যত সময় যাচ্ছে তত আমরা জানতে পারছি। বন্ধুরা, এই ছবিটায় আমি সিরিয়াসলি বলছি, একটার পর একটা সারপ্রাইজ আসছে এই ছবিটার তরফ থেকে। যেমন তোমরা জানো বেশ কটা ক্যামিও থাকতে চলেছে, শোনা যাচ্ছে তাণ্ডব ছবিতে। এছাড়া দুম করে দেখবে পোস্টার্সগুলো আসছে, মানে উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট, এবং যেটা কিন্তু সারপ্রাইজ একটা আমাদের কাছে। এছাড়া আমরা তো সকলেই দেখে ফেলেছি এর ফোরকাস্টটা। এই সিনেমার ফোরকাস্ট দুর্দান্ত একটি ফোরকাস্ট, যেখান থেকে গল্পের মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু ইন্টারেস্ট লাগছে দেখার জন্য। একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করেছে, বাট সেটা কতটা ঠিক কতটা ভুল সেটা প্রচণ্ড পরিমাণে নানান রকমের সেই ফ্যান থিওরি সেগুলো নিয়ে চলছে, ঠিক কি না? এখন যেটা শোনা যাচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে, এই সিনেমার আইটেম সং নিয়েও প্রচুর প্রশ্ন, কনফিউশন, সেগুলো সব তৈরি হচ্ছে। আর এগুলো যত তৈরি হচ্ছে, মানে এই যে গাড়া ঘোটালা পাকছে মানে নিউক্লিয়ার বম্বের কথা শুনেছো তো? যারা জানো তারা নিশ্চয়ই জানো, নিউক্লিয়ার বমের মধ্যে নিউট্রন আর প্রোটন একসঙ্গে যখন এরকম করে যোগসোগ হয়, আস্তে আস্তে জগতে দুম করে যখন পাটে, তখন সেগুলো সব ছিটকে পড়ে, একদম এরকম একটা ঘোটালা তৈরি হচ্ছে, যেটা ফ্যানদের মধ্যেই তৈরি হচ্ছে। কেউ বলছে এটা এরকম, কেউ বলছে ওটা এরকম, কেউ বলছে আরে আইটেম সং করবে, এ বলছে না এই আইটেম ডান্স করছে, সে নানান রকমের। আচ্ছা, কেউ বলছে অমুক হিরো ক্যামিও দেবে, আবার দুম করে শোনা যাচ্ছে একটা ক্যামিও না, প্রচুর ক্যামিও। তো এইসব ক্যামিওগুলোর মধ্যে একটা ক্যামিও কনফার্ম হয়েছে, যেরকম একটা সুইট ক্যামিও হবে। মানে সুইট বলতে মানে আমার মনে হয়েছে এটা একটা সুইট ডিসিশন ফর তাণ্ডব। 6 বছর পর, 6 ইয়ার্স, 6 বছর পর আমরা মামুনুল হক ইমন, মানে আমাদের যিনি ইমন ভাইয়া অভিনেতা আছেন, যিনি মেগাস্টারের সব সময় সঙ্গে থাকেন। মেগাস্টারকে যে কোনো বড় অনুষ্ঠানে যখন দেখা যায়, আমরা দেখতে পাই ইমন ভাই সব সময় আছেন। বড় অনুষ্ঠানের কথা বলছি। ওনাকে একটি স্পেশাল ক্যারেক্টারে কিন্তু তাণ্ডবে নাকি দেখা যাবে, এবং আমার মনে হয়েছে এটা একটা সুইটেস্ট ডিসিশন। কারণ এই মানুষটা যত ইম্পর্ট্যান্ট বড় বড় অনুষ্ঠান হয় মেগাস্টারকে কেন্দ্র করে, সব কটা ইভেন্টের একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেন কিন্তু ইমন ভাই। এবং তিনি গতকালকে মেরিল প্রথম আলোর পুরস্কারও পেয়েছেন একটি ছবির জন্য। আমার খুব ভালো লেগেছে ইমন ভাই যে পেয়েছেন, কারণ আমি দেখি ওনাকে একটু বিজনেস সংক্রান্ত, মেগাস্টারের বিজনেস সংক্রান্ত কাজেই ম্যাক্সিমাম দেখা যায়, এবং উনি অভিনয় করেন, ভালো একজন অভিনেতা, কিন্তু ওনার সিনেমা খুব একটা আমরা দেখতে পাই না। তো আমি তো দেখতে পাইনি এই এত বছর প্রিয়তমা থেকে যে আমি আমরা কাজ করছি বাংলাদেশের ফিল্মস নিয়ে, সেখানে স্পেশালি মেগাস্টারকে নিয়ে কাজ করছি, ততদিনেও আমরা ইমন ভাইকে যতবার দেখেছি নানান রকম প্রজেক্টস, মানে নানান রকম মেগাস্টারের বিজনেস কাজকর্মেও আমরা দেখতে পেয়েছি। আমাকে ঠিক করে দিও আমি যদি ভুল হই, কিন্তু এই প্রথম, মানে 6 বছর পর এই প্রথম মেগাস্টারের সঙ্গে আমরা তাণ্ডব ছবিতে ওনাকে দেখতে পাবো, 6 ইয়ার্স পর। তো আমি কিন্তু সুপার এক্সাইটেড। আর আমি শিওর রায়হান রাফি এমন একজন ডিরেক্টর, যিনি খুব একটা মানে ওই ভুলভাল ক্যারেক্টারে মানে নিতে হবে তাই নিয়েছি এরকম করে কিন্তু আর্টিস্ট সিলেকশন করে না, যাকে মানাবে তাকেই উনি কিন্তু নেওয়ার মানুষ। তো তোমাদের এটা নিয়ে কী বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনকার জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। এর ইনফরমেশন পাওয়া যাচ্ছে, যা পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি, কারণ তাণ্ডব নিয়ে সুপার এক্সক্লুসিভ খবর খুব কমই আসছে, বিকজ টিম থেকে কিচ্ছু লিক করতে দিচ্ছে না, সত্যি কথা বলতে। আর যোগাযোগ সকলের সঙ্গে আমাদেরও আছে, আমরাও চেষ্টা করছি নানানভাবে নানান কিছু জানার, অনেক কিছু জানতে পারছি, কিন্তু সেগুলো বলা যাচ্ছে না। কিন্তু যেগুলো বলা যাবে সেইরকম ধরনের খবর খুব একটা কিন্তু আসছে না, টিম থেকে লিক করছে না, কারণ তাদের একটা স্ট্র্যাটেজি, প্রমোশনাল স্ট্র্যাটেজি তারাই দিচ্ছে, এবং তারা ব্লাস্ট আনার চেষ্টা করছে, এবং সেটা হচ্ছেও। এটাও এক ধরনের প্রসেস প্রমোশনের। তো যাই হোক, এই হলো বিষয়। তোমাদের কী বক্তব্য এই ভিডিওটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নিও। আমি আর কি বলবো, এখন চললাম, পরবর্তী ভিডিও সুখী দেখা হচ্ছে, টাটা।